নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব মায়ের একটি ছোট্ট ঘটনার মাধ্যমে। একদিন ঘাটাল থেকে একদল লোক পদব্রজে এসেছে উদ্বোধনে মাতৃদর্শনে। অতি দিনহীন বেশ, অমার্জিত রুক্ষ কেশ, দেখে মনে হয় একেবারে নিঃসম্বর। মায়ের কথা লোকমুখে শুনে বড় আশা করে তারা এসেছেন মাতৃদর্শনে, কিন্তু এসে দেখে যে মায়ের বাড়ির দরজা বন্ধ। এদিকে মা ঠিক সেই সময় কী প্রয়োজনে দোতলার বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তারই দিকে চেয়ে বসে আছে। মাকে দেখে তারা বলে ওঠে, আজ্ঞে মা, আমরা বহু দূরদেশ থেকে এসেছি, জগজ্জনীর দর্শন কি মিলবে? মা সেবককে বললেন, ওদের নিয়ে এসো। আহা, ওরা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি সংকুচিত চিত্তে বললেন, মা, ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ভিতরে আসতে বলছেন? ব্যথিত হয়ে মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। লোকগুলি ভেতরে এলো। মায়ের অনাস্বাদিত পূর্ব স্নেহের মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের শ্রান্ত ধূলিমলিন মুখগুলো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন ঠাকুরের ভোগের জন্য একজন ভক্ত প্রচুর পান্তুয়া ও সিঙাড়া পাঠিয়েছিলেন। ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন। মায়ের স্নেহ করুণার স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানরা মর্মে মর্মে অনুভব করল, ইনি সত্যিই দীন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। সত্যি তাই হয়তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মা, এইটুকুই জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দের উদ্ভব হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগৎ ওই একটি, আর দ্বিতীয় নয়। মা, ঠাকুর, স্বামীজি সকলের পায়ে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। আমার চেষ্টা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।